বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সুরক্ষা জোরদারের জন্য গঠিত হলো উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি। ব্যাটালিয়নটির পতাকা উত্তোলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, মিয়ানমারের অস্থিরতার প্রভাব যাতে দেশে না পড়ে সে লক্ষ্যেই কাজ করবে এই ব্যাটালিয়ন। বিজিবি মহাপরিচালক বলেন, ভারত অনুপ্রবেশকারীদের হত্যা করলে বাংলাদেশও অনুপ্রবেশকারীদের প্রতি কঠোর হবে। উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির পতাকা উত্তোলন অনুষ্ঠান। একই সাথে পতাকা উত্তোলন হয় ঢাকার স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং গাজীপুর ডগ স্কোয়াড K9 ইউনিটের। কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজিবি মহাপরিচালক সীমান্ত রক্ষায় নবগঠিত এই ব্যাটালিয়ন সহ বিজিবির প্রতিটি সদস্যকে দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাবার আহ্বান জানান। এ সময় গণমাধ্যমের প্রশ্নে তিনি জানান, ভারত সীমান্ত হত্যা বন্ধ না করলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উপর কঠোর হবে বিজিবি। ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সুরক্ষা জোরদারের জন্য উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি ছিল সময়ের দাবি। রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে, এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করব, যদি এখান থেকে আরও ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরও ব্যাটালিয়ন এখান থেকে রেজ করবো। বাট এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে, এই চেষ্টা আমরা করে যাব। পতাকা উত্তোলনের পর উখিয়া ব্যাটালিয়ন, গার্ড পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি ডগ স্কোয়াড K9 ইউনিটের প্যারেড প্রদর্শন ও বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষ হয়। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা, অনুপ্রবেশ, মাদক চোরাচালান এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাবে উখিয়া ব্যাটালিয়ন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, কক্সবাজার।